এটা কি অন্যায় করেছে আমি চারজন ভাবে দুটো রাখবো নষ্ট তো হবে সবাই দুটো না এই যে প্রভুকে পেয়েছি। প্রভু দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, কোথায় আছে? এই যে আর এক প্রভুকে পেয়ে গেলাম।
হরে কৃষ্ণ। আচ্ছা প্রভু, এই মানে রাস্তায় এত গর্ত, ভীষণ গর্ত, এবার দুর্গাপুরের রাস্তা এত খারাপ হয়ে গেছে, তো ঔদ্ধর্য প্রভু তো গুন্ডিচাতে আছেন। আচ্ছা ওই মানে মাসির বাড়িটাকে ওইটা কি গুন্ডিচা বলা হয় তো? গুন্ডিচায় খালি গুন্ডি। আচ্ছা। আর এই যে দুর্গাপুরের রাস্তার তো অবস্থা খুব খারাপ, মানে এক একটা বেশ ছোট ছোট পুকুরই হয়ে গেছে। তো এই রথ কী করে যাবে, যে রাস্তায় আর কি আকবরডোর যাবে, ভীষণ গর্ত, সব রাস্তা তো রিপেয়ারিং হয়নি। এটা নিয়ে আমাদের তো সাধারণ মানুষদের খুব চিন্তা হচ্ছে। তো আপনাদের সব প্রস্তুতি পর্ব তো শেষ মোটামুটি, একটু তো আপনাদেরও কি চিন্তা হচ্ছে? যেহেতু জগন্নাথ এই সমস্ত জগতের নাথ, তো উনি নিজের রাস্তা ব্যবস্থা নির্ভর করে প্রতি বছরই যেমন রথ যাচ্ছে ওইভাবে রথ যাবে, আর এতে খুব একটা সমস্যা পড়ছে না দেখছি। ভক্তরা অনেক সহায়তা করে, খুব ধীরে সুস্থে এবং শৃঙ্খলার সহিত রথকে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, এত সন্ধে না করে যদি একটু সকাল সকাল করা হয় তাহলে ক্ষতিটা কি? কারণ রাস্তাটা কম হলেও মানে যেতে তো অনেক সময় লাগবে না, সেই জন্য। আমাদের রথ তো সকাল 11টা দিয়ে বেরোবে, আর রথে মাঠে পৌঁছবে 4টে সাড়ে 4টের মধ্যে পৌঁছে 11টার মধ্যে বেরোতে পারবে প্রতিবারই তো বলা হয়। করা হয়, কারণ এবছর মানে দর্শনার্থী ভোর সকাল 6:30টার সময়, তারপরে পহণ্ডি বিজয়, ভগবানের ভোগের পরেই পহণ্ডি বিজয় 7টাতে। পহণ্ডিটা কি? পহণ্ডি বিজয় হচ্ছে ভগবানকে সেনাপট্টে বসিয়ে ভক্তরা ঝুলিয়ে ঝুলিয়ে শিব ভগবানকে, আচ্ছা, ওটা ঝুলিয়ে কেন নিয়ে আসে? ভগবানের আনন্দ পায়। আর এইটাই মানে অত দোলা, এটা আমরা পুরীর রথে দেখি, দোলানোটা কেন হয়? উনি আনন্দ পান। ওনার আনন্দ হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা বলতে যে উড়িয়াতে বলা হয় যে কালিয়া শান্তে ঝুলি ঝুলি আউছে। আচ্ছা আচ্ছা। এইভাবে ভগবানকে শ্রীমন্দির থেকে পহণ্ডির সহিত ভক্তরা ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসেন, এবং রত্নবেদী থেকে ওনারা 3টি যে ভিন্ন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3জন ব্যক্তি, যেমন জগন্নাথ, নন্দী ঘোষ, তারপরে সুভদ্রা দত্তদলন, তারপরে বলরাম, তার ভিন্ন রথেরগুলোতে স্থাপন করা হয়। এবং আমাদের সমুদ্রে আছেন উনি, ওনারা আসবেন, যেহেতু ওনাকে বলা হয় হচ্ছে যে রাজাকে বলা হয়েছে ভগবানের প্রতিনিধি। আচ্ছা, ওই রাজা স্বয়ং এসে ওরা রাজ বেশ ছেড়ে, তো এখানে তো আমাদের রাজা নেই, এখানে কে করবে? মন্ত্রীকে করা হয়েছে, আচ্ছা। মন্ত্রী এসে সেই কাজটি করবেন। এবার ছেঁড়া পহরা বলা হয়, ঝাড়ু দেবেন, চন্দন পুষ্পের জল দেওয়া হয়, সেটা উনি নিজে স্বর্ণ ঝাড়ু দিয়ে ঝাড়ু দেবেন, এবং জগন্নাথকে বিশেষ পূজার পরে ভোগ অর্পণের পরে উনি আস্তে আস্তে ভক্তরা রশিদ, এই জগন্নাথ বলদেব সুভদ্রা রথের রশিদে টান দিলে ভগবান আস্তে আস্তে শ্রীমন্দির হইতে, অর্থাৎ যেটা শ্রীমন্দির তাকে বলা হয় নীলাচল, এবং এটা গুন্ডিতে তাকে বলা হয় সুন্দরাচল, অর্থাৎ উনি দ্বারকা থেকে পুরীতে গমন করছেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো, খুব মানে ভালোভাবে আমরা যেন দর্শন পাই, আনন্দ পাই। ওরা অবশ্যই আসবেন। হ্যাঁ এই 7 দিন ওখানে হ্যাঁ ভগবান যাই। করছেন, হ্যাঁ এবং ভোর 4:30 থেকে রাত্রি 10টা অবধি ভগবানের বিভিন্ন অনুষ্ঠান। আপনারা অবশ্যই আসুন, ভগবানের শ্রী বিগ্রহে দর্শন করুন এবং মহাপ্রসাদ পেয়ে জীবনকে ধন্য করুন। আচ্ছা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইভাবে সব আলপনা দেওয়া হয়েছে, রথযাত্রা এগিয়ে গিয়ে এইভাবে চলে যাবে। এখনো আলপনা দেওয়া চলছে। সব মেয়েরা এভাবে, ছেলেরা মেয়েরা মিলে এরকমভাবে তুলি দিয়ে রং বালতিতে বালতিতে গুলে আলপনা দিয়ে চলেছে।